আমি মা নিজেই জানতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন এ মৌলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছেন। মা বোনের গর্ভে যদি 6 মাস 7 মাস 8 মাসের সন্তান হয় তবে পেটটা একটু ভারী হয়ে যায়, পেটটা বড় হয়ে যায়, সবাই জানতে পারে পেটে বাচ্চা আছে। আমিনার কি পেটটা ভারী হয়নি? না, কিতাবে লিখছে না বাবা আমিনার গর্ভে যখন আমার নবী 6 থেকে 8 মাসের, আমিনা বলছেন আমার পেটটা ভারী হয়নি, যেমন স্বাভাবিক থাকার কথা তেমনই ছিল, আমার কোনো পেটটা ভারী ছিল না। যেই মতো মাসে মাসে হওয়ার কথা সেটা চালু ছিল, বন্ধ ছিল না। ও যুবকেরা, ও তো আমার মা বোনেরা, আমিনা বলছে না আমার গর্ভের সন্তান আমি মা নিজেই বুঝতে পারতাম না। তবে আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পেতাম। আমিনা বলছেন পেটে সন্তান আমি জানতে পারতাম না, কিন্তু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। কি ঘটনা? আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না। স্বামী তো জগতে নেই, শ্বশুর আব্বার কাছে থাকছেন, শ্বশুর আব্বার কথা তো শুনতেই হবে। ঠিক আছে আব্বা, আপনার বিনা পারমিশন ছাড়া আমি বাড়ি থেকে বাইরে যাব না। আমিনা একদিন থালা বাসন মেজেছেন, তো থালা বাসন মাজলে পানির তো প্রয়োজন হবে ভাই, হবে কি হবে না? পানির দরকার হবে, তো বাড়িতে পানি নেই, পানি কোথায় পাবে? তো পার্শ্বে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো কি বলছে আপনাদের ভাষায়? ইনারা। ওই ইনারাতে যাব আর পানি নিয়ে চলে আসবো, কিন্তু আমার শ্বশুর আব্বা নিষেধ করেছে, কেমন করে যাব? তো যাকে যেমন করে যেতেই হবে। তো আমিনা বালতি রশ্মি নিয়েছেন আর ভাবছেন যাব, আর শ্বশুর আব্বার আস্তে আস্তে এক বালতি পানি নিয়ে চলে আসবো, থালা বাসন রেডি করব, শ্বশুর আব্বা সন্ধ্যায় আসবে, আব্বাকে খাবার দিব। আমিনা বালতি রশ্মি নিয়ে যেমনই বাড়ির বাইরে যাচ্ছেন, কি দেখছেন? ওই কুয়ার দিকে তাকিয়ে দেখছেন মা অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমিনা বলছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে খালি বালতি কেন? মেয়েগুলা বলছেন আমিনা আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু কুয়ার দিকে তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমিনা আমরা বালতি যদি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, পানির সাথে মাটি উঠে আসিবে। আমিনা তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ঘুরি। আমিনা আমরা ভাবলাম যদি বালতি ডুবাই তবে পানির জায়গাতে মাটি চলে আসতে পারে, তার জন্য চলে আসলাম। মেয়েগুলা তো চলে গেল, আমিনা ভাবছে আমি কি করি, একবার আমি গিয়ে তো দেখি। আমিনা তো সবারই মতো ছিল না, আমিনা হচ্ছে আলাদা, আমার নবীর আম্মা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তো সবারই মতন না, আমিনা ভাবছে আমি একবার যাই দেখি। আমিনা যেমনই বালতি রশি নিয়ে গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন অল্প পানি, শুধু মাটি দেখা যায়। আমিনা ভাবছেন আল্লাহ আমি বাড়ি ঘুরে যাব না, আমি বালতি ডুবাবো, যদি পানি পাই নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। আমিনা বলছেন যখন এসে গেছি তো বালতি ডুবিয়ে দেখি, যদি পানি আসে তো নিয়ে যাব, আর মাটি যদি আসে তাহলে নিয়ে যাবো না, চলে যাব। আমিনা নবীর মা হাজার হইল, যেমনই বালতিতে রশ্মিটা বেঁধে নামাতে যাবে, খোদার কসম যেমনই আমিনা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাবে, ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, আল্লাহর কি হুকুম হয়ে গেল, অল্প পানি তলাতে ছিল, খোদার হুকুম হয়ে গেল আমিনা যেমনই ছাপড়াতে যাবে
না ওই তলার পানি কুয়া থেকে উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। তলার পানি উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? হঠাৎ করে যখন পানি উছলাতে লাগলো, আমিনা কি আর থাকে? বালতির রশ্মি ছেড়ে ভাগ্যি ভাগ, বালতি রশি ছেড়ে দিয়া আমিনা বাড়ি পালিয়ে গেল। সন্ধ্যার টাইমে আব্দুল মুত্তালিব এসে বলছেন, বেটি কে তোমাকে কষ্ট দিয়েছে, কে তোমাকে দুঃখ দিয়েছে? আমিনা বলছেন, আব্বা গো আমাকে কেউ কষ্ট দেয় নাই। আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, হঠাৎ করে যেমনই বালতি ডুবাতে গিয়েছিলাম পানি উছলাতে লেগেছিল, তার জন্য আমি ভয় পেয়ে গেছি। যেমনই আমিনা এই কথা বলা, আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমিনা বলছেন, আব্বা গো আমি টেনশনে কাঁদছি, আর আপনি হাসছেন কেন? আব্দুল মুত্তালিব কি উত্তর করেছিলেন? আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বেটি আমিনা আমি বুঝে গেছি রে মা, আমি বুঝে গেছি তোমাকে কোনো জিন ভূত আক্রমণ করতে পারবে না। বেটি রে আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেই সন্তানটা কোনো সাধারণ ছেলে নয়। তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, সেটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন। সেটা হলো শেষ জামানার নবী। আমিনা পানি কেন উঠেছিল? পানি ভাবছেন আমি এত তলাতে আছি, আমিনা যদি আমাকে নেওয়ার জন্য ছাপড়ে যায়, আমিনা তল পেটে ব্যথা করবে, আমিনা কষ্ট পাবে। আমিনা যদি কষ্ট পাই, আমিনার গর্ভে আমার নবী, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পাই আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানি খানা ওপরে উঠেছিল। আমিনা খুব খুশি, বাপরে আমি নবীর মা হব, এর থেকে তার কোনো খুশির খবর ভালোই হবে না। আমিনা খুব খুশি। আমিনা ভাবছেন যে কতর বাড়িতে থাকবো, আর একদিন বাইরে গিয়েছেন, আর একটা ঘটনা ঘটে গেল। কি? একটা শক্ত পাথরখানা ছিল, আমিনা নিজের পাখানা যেমনই শক্ত পাথরে দিয়েছেন বাবা, ওই শক্ত পাথরখানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো তুলার মতো নরম হবে? একটু জোরে বলুন, হবে? কেমন করে হবে? 100টার মধ্যে 99টা কথা তো মিথ্যা কথা বাড়বে, তো জীবনে নরম হইবে? জীবনে হবে না ভাই। আচ্ছা এখানে যতজন বৈশা আছেন একটা কথা দিল থেকে কথা বলেন তো, যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো, হাত তুলে। যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান। ওই কইছে তুই তুল, ওই কইছে তুই তুল, তার মানে বুঝে গেল সবাই মাইরে। আর মারবে না তো কি করবে? কত রকম করে মিল্কি থেকে বাজার ফাজার করে আসলেন, বিবি এক গিলাস পানি দাও, তাইলে কে খালে তো মার খাবে না তো কি খাবে? যা রাগ ছিল আরো 2-4 চাবুক মার, কি মার খালা একটা ওষুধ দিয়ে যাবো, স্বামী মারবে না। যদি দেখা গেল মিল্কি থেকে রাগের মাথায় চলে আসে, আজকে তোকে মারেঙ্গে মারেঙ্গে, আজকে বুঝে নিবেন যে মারবে, হয়তো দরওয়াজা এসে মারবে, খোল দরওয়াজা তাহলে ভেঙে দিব, আপনি বুঝে নিবেন আজকে দরজা খুললে আধ মরা হইতে হবে। কি করবেন? বাঁচার উপায় আছে। যখনই দরজা খুলবে, খোলার পরে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো স্বামী যদি বিবিকে ওই মুহূর্তে সালাম করে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? জোরে লাদনা পড়তো, কোটা আসতে পড়বে, তো বিবিরা বলবে স্বামীকে ফের সালাম করে, লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো হুড়া খাও, এদিকে লাও নাহলে ওই দিকে লাও,
বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো, শুধু স্বামীরাকে বলবো যে ওরা শুধু স্ত্রীরা ভালোবাসবে সেটা নয়, এক হাতে তালি বাজে না। স্বামীকেও স্ত্রীকে ভালোবাসতে হবে। গেলেন আর মিল্কি থেকে আর বড় বড় রসগোল্লা খাইয়া আর বিবির সামনে এসে একবারে মনে হইল না আমি দুটা খাইলাম তো দুটা বিবির জন্য নিয়ে যাই, তো কেমন করে ভালোবাসবে? স্বামী স্ত্রীকে দুইজনকে ভালোবাসতে হবে। স্বামী স্ত্রীতে যদি দুইজনে ভালোবাসা থাকে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি, আমার মা বোনেরা, তো মা আমেনার কদমের নিচে ওই শক্ত পাথরখানা তুলার মতো নরম হইল। আমেনা ভয় পেয়ে গেল, আবার কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি ভয় পেও না রে মা, পাথর কেন নরম হয়েছিল? পাথর ভেবেছিল আল্লাহ আমি এত শক্ত আছি, আমেনা যদি আমার উপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আর আমেনা যদি ব্যথা পাই তবে আমেনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে। ওই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। এই জন্য পাথরখানা তুলার মতো নরম। এবার আমেনার গর্ভে আমার নবী চলে আসবেন দুনিয়াতে। বেরাদার, তো আমেনা একদিন রাস্তা ধরে যাচ্ছে, তো আমেনা লক্ষ্য করে দেখছেন একটা দল পাখির উড়ে চলে আসছে। আমেনা কানটা খাড়া করে শুনছে যে পাখিগুলা কিছু বলছে নাকি। পাখির দলের মধ্যে একটা পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসতেছে, আমেনার মাথার ওপর দিয়ে খবরদার যাবি না। আমেনা বলছেন, আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমেনার মাথার উপর দিয়ে একটাও পাখি গেল না, কারণ জানেন নবী থাকবে নিচে আর আমি নবীর ওপর দিয়ে উড়ে যাব, একটা পাখি পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। জোরে বলুন বাবা গো। এবার আমেনার গর্ভে থেকে আমার নবী চলে আসবে, দুনিয়াতে চলে আসবেন। ভাই এবার আসুন, রাত্রি 11টা বেজে গেল, ছেড়ে দিবে কি আজকে? আরো চলবে? 13টা বাজিয়ে দিছি, তাই চিন্তা নেই। তো আব্দুল মুত্তালিব কি বলে, আমেনার গর্ভে থেকে যে আমার নবী আসবে, মারাত্মক একটা ঘটনা। আমেনার আজকাল ধরেন এই বাড়ি থেকে যদি একটা সন্তান হয়, একটা মার গর্ভে থেকে সন্তান আসে, তো আশেপাশের মা বোনেরা এ মায়ের বাড়ি সাহায্যের জন্য ছুটে যাবে কি যাবে না বাবা? একটু ভাবেন, এই বাড়িতে একটা সন্তান হচ্ছে, একটা মায়ের সন্তান হবে, তো আশেপাশের মা বোনেরা ছুটে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। কেন যাবে? সাহায্যের জন্য যাবে, যদি কোনো প্রয়োজন পড়ে আমার তার জন্য যাবে। তো এই মেয়েটার বাড়ি আশেপাশের মা বোনেরা ছুটে যায়, কিন্তু আমেনার বাড়ি কেটে গিয়েছিল। আমেনার বাড়ি কে গিয়েছিল? কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ গো, আজকে আমেনাই একাই ঘরে বসে, আল্লাহ যদি আমেনার গর্ভে থেকে নবী দুনিয়াতে আসে তবে আমেনা কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হয় না। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও। তো জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা নারীকে? 4টা নারীকে। আমার আল্লাহ বলছেন, এই মেয়েরা তোমরা আমার দুনিয়াতে যাও। মেয়ে 4জন বলছেন, আল্লাহ গো, আমরা দুনিয়ার ওড় খুঁজে পাবো না, কোথায় যাব? বলে পৃথিবীর মিডিল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কাতে যাও। ঠিক আছে আল্লাহ। তো মেয়ে 4জন যাওয়ার জন্য রেডি, কারণ আমেনার ঘরে দেখেন জান্নাতি। তো আমার আল্লাহ মেয়েগুলাকে ডাকছেন, ওই মেয়েরা শোনো, তোমরা তো যাচ্ছ আমেনার কাছে, আমেনা তো তোমরাকে চিনহে না। যদি জিজ্ঞেস করে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4জন বলছেন, আল্লাহ আগে যাই তো, আমেনা যদি কোনো না কোনো উত্তর প্রশ্ন করে আমরা কিছু না কিছু বলে দেব। আমার আল্লাহ তো সব জানে, তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো মেয়ে 4জন লাইন ধরেছে আর একের পর এক পরিচয় দিচ্ছেন। একটা মেয়ে বলছেন, আল্লাহ গো, যদি আমেনা আমাকে জিজ্ঞেস করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি, ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমি দেব আমেনাকে। কি বলে বলবো? চিনিলি না রে পাকে আমেনা